আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ, জমির ফসল এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত। এবং শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জলঢুপি আনারস, সাফল্য মেলায় আগ্রহ বেড়েছে চাষিদের, উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৃষ্টির কারণে টানা জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। খনন না হওয়ায় পলি জমে এই অঞ্চলের 4টি নদীর ভরাট হয়ে গেছে। পানি উপচে ভাসিয়ে দিচ্ছে আশপাশের জনবসতি, চাষের জমি আর মাছের ঘের। এর মধ্যে 60টি গ্রামে ঢুকেছে পানি। ঘর বাড়িতে পানি ঢুকে পড়ায় এ অঞ্চলের প্রায় 2 লাখ মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ঘর থেকে বের হলেই কোমর সমান পানি। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার 30টির বেশি গ্রাম 2 মাস ধরে পানির তলে। নদীর পানি নিষ্কাশন না হওয়ায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দিরে ঢুকেছে পানি। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের ও ফসলি জমি। এই এলাকার মানুষের ঘর দরজা তোলাই গেছে। আমার তো ঘরের ভিতর জল, ওই নেট দিয়েছি, সে নেট তো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, মাছ লাফায় বার হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাছ শাক বেশি। আমার আলু 3 কোটি টাকার প্রজেক্ট বেশি গেছে। বৃষ্টিপাতের কারণে ভবদহ এলাকার 52টি বিল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে খাদ্যভাব। উপায়ন্তর না পেয়ে গবাদি পশুগুলো নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন বাসিন্দারা। খাবার দাওয়ার সমস্যা, আমাকে বাড়ি গাই তলা গেছে, গরু বছর আনে নিয়ে জাতীয় সরাই নিয়ে যেতে হবে। গবাদি পশুর খাদ্যের অভাবের জন্য আছে, অনেক আছে কম দামে গবাদি পশুগুলো বিক্রি করে দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে খননের মাধ্যমে আশপাশের নদীর নাব্যতা বাড়ালে পানি সরে যাবে। আপাতত সেচ যন্ত্রে পানি অপসারণ চলছে। আমরা ইতিমধ্যে ভবদহর পানি নিষ্কাশনে 20টি পাম্প চালু করছি। আমডাঙ্গা রেগুলেটরের যে পানি প্রবাহের প্রতিবন্ধকতা ছিল সেগুলো অপসারণ করছি। আপার ভদ্রা নদী, হরিয়ান নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটাও খুব তাড়াতাড়ি আশা করছি শুরু হবে, এবং একই সাথে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করব। ভবদহ সমস্যা সমাধানে আগামী মাস থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 6টি নদীর 81.5 কিলোমিটার খনন করবে বলে জানিয়েছে পাউবো। নিউজ ডেস্ক, বাংলা টিভি। টাঙ্গাইলের দেলদুয়ার বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নল্লাপাড়া বাজারে আটিয়া, ফাজিলহাটি ও এলাসিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকার। ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আজাদ মিয়া, সহসভাপতি আব্দুল্লাহ মিয়া, এস.এম. সবুর আহমেদ সহ অন্যরা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে তমালতলায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিশ আলী মামুন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক সুমন সহ আরও অনেকে। এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, প্রফেসর এম.এ. খালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কায়সার এলিম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন সহ অন্যরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাস পুরকায়স্থ এর সভাপতিত্বে। এতে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামীম হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জলঢুপি জাতের আনারস চাষ। গেল বছর পরীক্ষামূলক চাষে সাফল্য পাওয়ায় এবার অনেকেই চাষ করছেন এই আনারস। দেশের অন্যান্য জায়গার চেয়ে এখানকার আনারসগুলো স্বাদে ভরপুর বলছেন স্থানীয়রা, আর সব ধরনের পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন জেলা কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি
মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যেদিকেই চোখ যায় শুধু আনারস আর আনারস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া ও গজনী এলাকায় প্রায় ৩৫ একর জমিতে চাষ করা হয়েছে জলঢুপি জাতের আনারস। আর জেলার চাহিদা মিটিয়ে সুমিষ্ট এই ফল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মিষ্টি প্রচুর, রসে ভরপুর, মধুর মতো মিষ্টি, ত্বকের কোনো নেই এর। এই অঞ্চলের মাটি আনারস চাষে বিশেষ উপযোগী বলে ফলনও হয়েছে বাম্পার। আর স্বল্প সময় ও খরচে জলঢুপি আনারসে বেশি লাভ। আমার ১,৬০,০০০ গাছে ১,৬০,০০০ ফল আসার কথা, হয়তোবা দু একটা কম বেশি হওয়ার কারণে ১,৫০,০০০-এর মতো আমি হিসেব করে রাখছি যে ১,৫০,০০০ আনারস। উচ্চ মূল্যের এ ফসল চাষে উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগ। যে ফসল বা সবজিগুলো আমাদের এই জেলার জলবায়ু তথা আবহাওয়া মাটির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদেরকে আমরা সেই ফসলগুলো চাষাবাদের জন্য উৎসাহিত করব। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি একর জমিতে ১৮,০০০ জলঢুপি আনারসের চারা রোপণ করা যায়। আর শতাংশ প্রতিফলন হয় প্রায় ১২৫ থেকে ১৮০ কেজি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের হিলিতে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা আয়োজনকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের মেইন গেট থেকে র্যালি বের হয়। এদিকে মৌলভীবাজারের বড় লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে নরসিংদীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। পরে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য বিভাগ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হিলিতে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বইমেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। আমরা বই পড়ে এগুলো বই পড়ে জানতে পারবো, পড়তেছি, ভালো লাগতেছে, আমাদের সকলের মনে আনন্দ হচ্ছে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে ওই একটাই, যে বইকে কিভাবে মানুষের কাছে সহজলভ্য করা যায়। বই মেলা আমার কাছে মনে হয় যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরও ছড়িয়ে দেওয়া দরকার। এই মেলার মাধ্যমে ছেলেমেয়েরা আরও বই পড়ার জন্য বা বই কেনার জন্য উদ্বুদ্ধ হবে। নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষুর চিকিৎসা ও লেন্স সংযোজন করা হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে ১৫০০ রোগীকে চোখের পরীক্ষা করা হয়। এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনা জেলার অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে পাবনা জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ১১৬ জন ছাত্রছাত্রীদের ১৪,৪৭,০০০ টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
মাহফুজা সুলতানার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান সহকারী মতিয়ার রহমান সহ অন্যরা। নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসাইন গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, শরীফ ইকবাল রাসেল ও কলেজের পরিচালক তৌহিদা আহমেদ সূচনা সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ, জমির ফসল এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত। শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জলঢুপি আনারস, সাফল্য মেলায় আগ্রহ বেড়েছে চাষিদের, উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। এবং আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের হিলিতে 4 দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা, আয়োজনকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।